নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আমরা প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও জন্ম ছক নিয়ে কিছু কথা আপনাদেরকে না বললে বোধহয় নয়। তবে দর্শক বন্ধুরা, দেখুন, আমরা যাতে মানুষ, শুধু মানুষ বলে নয়, পৃথিবীর প্রত্যেকটি জীব জন্তু যারা রয়েছেন, আমাদের প্রত্যেকেরই কিছু পছন্দ আর কিছু অপছন্দ থাকে। যেরকম আমরা আমাদের একটা সমাজে বসবাস করি, সেখানে আমরা বাড়ি, ঘর, পাড়া, কলোনি, কমপ্লেক্স তৈরি করে থাকি, বা একটা গ্রাম্য পরিবেশ। আমরা সেখানে থাকতে অভ্যস্ত। সেখান থেকেই আমাদের প্রত্যেক দিনের জীবন আমরা নির্বাহ করি। ঠিক সেরকম যদি আমরা জঙ্গলে যাই, জঙ্গলে গিয়ে যদি আমরা দাপাদাপি করি, সেখানে যাদের বাড়ি, অর্থাৎ যেসব পশুরা রয়েছে, তারা কি আমাদেরকে খুব ভালোভাবে নেবেন? কখনো নয়। কারণ আমাদের বাড়িতে আমরা একটা হাতি নিশ্চয়ই পুষবো না, একটা ক্যাঙ্গারু নিশ্চয়ই পুষবো না, একটা হরিণ নিশ্চয়ই পুষবো না, বা অন্যান্য নেকড়ে বাঘও আমরা পুষবো না। ঠিক যেটা যার জায়গা। তাই বলি, আমার অনুষ্ঠান আপনাদের যে সবার খুব ভালো লাগবে এটা কিন্তু নাও হতে পারে। যদি কারোর ভালো না লাগে, দয়া করে আপনারা আমাকে একটু লিখে জানাবেন যে আপনাদের কোন কোন জায়গায় অসুবিধা, কেন আপনাদের প্রোগ্রাম ভালো লাগছে না। আমি চেষ্টা করব সেই জায়গাটা রেকটিফাই করে নেওয়ার। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের কাছে কিছু না কিছু শেখার আছে। একজন ছোট্ট শিশুর কাছেও আমাদের অনেক কিছু শেখার থাকতে পারে। চলুন শুরু করি আজকের পর্ব। তবে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুধু সাবস্ক্রিপশন করলেই তো আর হবে না, পাশে বেল আইকন বাটনটি অতি অবশ্যই প্রেস করবেন। এটা প্রেস করলে আমি যত নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ একটা আছে নিশ্চয়ই, সেটি হচ্ছে www.astrosavysachi.com। আমাদের বুকিং নাম্বার 9830067733, 9830240199, 9830092045, 8335012267 এবং 9734454545। চলুন শুরু করি এখনকার প্রোগ্রাম। আজ আমরা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। সবাই কি নিজের জন্মছক বা হরোস্কোপ এটা কি প্রত্যেকে পড়ানো উচিত? অনেকে বলেন জন্মছক ছাড়া কিছুই বোঝা যায় না। আবার অনেকে বলেন সবাইয়ের জন্মছক পড়ার বা পড়ানোর দরকার নেই। তাই আজ আমরা জ্যোতিষশাস্ত্র, গ্রহের প্রভাব, সময়চক্র, কর্মফল, এই চারটি দিক থেকে বিষয়টি বিশ্লেষণ করব। জন্মছক আসলে কি? জন্মের সময় আকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থা থাকে সেটার রেকর্ডই হলো জন্মছক বা বার্থ চার্ট। এতে লেখা থাকে আপনার ঊর্জা, শক্তি, এনার্জি, আপনার দুর্বলতা, আপনার সম্ভাবনা, কোন সময়ে কোন পরিবর্তন আসবে, কোন গ্রহ শুভ, কোন গ্রহ দুর্বল,
কোন সময় সাবধানে থাকা জরুরি? জন্মছক হলো আপনার জীবনের টাইম লাইন। এখন প্রশ্ন হচ্ছে এটা, সবাইকে কি জন্মছক পড়ানোর দরকার? জ্যোতিষশাস্ত্রের মতে উত্তর হলো সবাইকে নয়, কিন্তু কিছু মানুষ আছেন যাদের জন্য জন্মছক পড়ানো অত্যন্ত জরুরি বা জন্মছক বিচার করা খুব প্রয়োজন। আসুন দুভাবে বিষয়টা একটু বুঝি। যাদের জন্মছক বিচার করার প্রয়োজন নেই, জ্যোতিষশাস্ত্র মতে যদি আপনার জীবন স্থির সমস্যাযুক্ত হয় তাহলে জন্মছক বিচার করা বাধ্যতামূলক নয়। যেমন চাকরি বা ব্যবসায় আপনার স্থিরতা আছে, সম্পর্ক বা পরিবারের বড় কোনো সমস্যা নেই, স্বাস্থ্য মোটের ওপর আপনার ভালোই যায়, অর্থনৈতিক দিক ঠিকঠাক, বারবার সমস্যা ফিরে আসে না, এমন মানুষদের জীবনচক্র গ্রহগতভাবে স্থির বলেই মনে করা হয়, অর্থাৎ তাদের গ্রহ ভালো কাজ করছে। তাই জন্মছক বিচার করার সেরকম খুব একটা প্রয়োজন আছে বলে অন্তত আমার মনে হয় না। যাদের জন্মছক অত্যন্ত বিচার করা প্রয়োজন, জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যাদের জীবনে বারবার বাধা, সমস্যা বা পরিবর্তন আসে তাদের জন্য জন্মছক একবারও বিচার না করা উচিত নয়। বারবার একই ধরনের সমস্যা ফিরে আসে, যেমন চাকরি হারানো, আনএমপ্লয়মেন্ট হয়ে যাওয়া, কে না চায় তার চাকরি স্থিরতা, ব্যবসায় লাভ না হওয়া অর্থাৎ বারবার অর্থক্ষতি হওয়া, রিলেশন ব্রেক করা, সম্পর্ক ভেঙে যাওয়া, বিবাহের সমস্যা, মানসিক চাপ, পরিবারে হাজারো ঝামেলা বা হঠাৎ দুর্ঘটনা বা ক্ষতি। এটা স্পষ্ট লক্ষণ কোনো গ্রহ দুর্বল বা তার দোষ কাজ করছে, কঠোর পরিশ্রম করেও তার সঠিক ফল না পাওয়া। যদি আপনি শত চেষ্টা করেও উন্নতি না পান তাহলে জন্মছকে শনি, রাহু, মঙ্গল দুর্বল থাকতেই পারে। জীবনের গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, যেমন আমরা যদি ভেবে নিই, জীবনের গুরুত্বপূর্ণ মোড় হচ্ছে বিয়ে, চাকরির পরিবর্তন, নতুন ব্যবসা শুরু করা, কোনো প্রপার্টি বা বাড়ি কেনা, ফরেন ট্রিপ বা বিদেশে যাওয়া বা বড় কোনো ইনভেস্টমেন্ট করা। এই সিদ্ধান্তগুলো গ্রহের সময়চক্রের উপর অনেকটাই নির্ভর করে। যদি এর কিছু এক্সাম্পল বা উদাহরণ আমি দিই, রাহুর মহাদশায় বড় ইনভেস্টমেন্ট করলে অনেকেরই ক্ষতি হতে পারে যাদের রাহু ভালো নয়, স্বাস্থ্যের সমস্যা বারবার ফিরে আসতে পারে, চন্দ্র দুর্বল হলে মানসিক চাপ বাড়তে পারে, শুক্র দুর্বল হলে নারী স্বাস্থ্যের সমস্যা বিশেষ বৃদ্ধি পায়। আবার মঙ্গল যদি দুর্বল হয় তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনা, এরকম জন্মছকে স্পষ্টই বোঝা যায়। পরিবারের ঝামেলা, অশান্তি, আর্থিক সমস্যা, সূর্য, শনি, মঙ্গল এই তিনটি গ্রহ পরিবারকে প্রভাবিত করে। তাদের অবস্থান ঠিক না হলে পরিবার ভেঙে পড়তে পারে। জন্মছক বিচার করার 5টি শক্তিশালী সুবিধা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্র বলে দেয় কোন সময়ে সফলতা আসবে আর কোন সময়টা আপনাকে সাবধানে চলতে হবে। গ্রহদোষ বা দুর্বল গ্রহ আপনার চিন্তা বাড়ায় বা চিহ্নিত করা যায়। শনি, রাহু, কেতু, মঙ্গল এদের অবস্থান একবার দেখলে অনেক সমস্যা আগে থেকেই বোঝা যায়। ব্যক্তিত্ব ও মনের অবস্থা বোঝা যায়। চন্দ্র, শুক্র, বুধ এরা ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে নিয়ন্ত্রণ করে। জন্মছক পড়ে নিজের মন বুঝতে অনেক বেশি সুবিধা হয়। সম্পর্ক ও
ও বিবাহ নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। দুজনেরই মিল অমিল, সম্পর্কের ভবিষ্যৎ সব দেখা যায় জন্মছকে। অর্থনৈতিক স্থিতি উন্নত হয়। বৃহস্পতি ও সূর্য অর্থের গ্রহ, তারা কি করে শক্তিশালী হচ্ছে, কিভাবে দুর্বল হচ্ছে, এটা জানলেই, এটা যদি জানতে পারা যায় তাহলে আমি অর্থনৈতিক পরিকল্পনা করতে পারেন। জন্মছক সঠিকভাবে বিচার করানো তাই প্রয়োজন। জ্যোতিষশাস্ত্র মতে জন্মছক অতি অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট। জন্মের সময় 12-13 বছর বয়সে, 18 থেকে 21 বছর বয়সে, 30 থেকে 33 বছর বয়সে বড় সমস্যা দেখা দিলে, ব্যবসা শুরুর আগে, বিয়ে করার আগে, জীবনে বড় পরিবর্তন এলে এই বয়সের মানুষদের আগে দেখিয়ে নেওয়া উচিত। জন্মছক বিচার না করে কি সমস্যা হতে পারে? বলা যায় এটা অন্ধকারে গাড়ি চালানোর মতন। কোন সময়ে বিপদ, কোন সময়ে বাধা, কোন গ্রহ দুর্বল, কোন সিদ্ধান্ত নিতে ভুল আপনার হচ্ছে কিনা, এই সব না জানলে জীবনে ক্ষতির সম্ভাবনা আসে। কিন্তু মনে রাখবেন, জন্মছক ভয় দেখানোর জন্য নয়, জন্মছক সাহায্য করার জন্য। যদি কারোর সঠিক ডেট অফ বার্থ না থাকে তাহলে তাদের অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে পরামর্শ করা উচিত। তারা সমাধান দেয়, ইতিবাচক পথ দেখায়, দোষকে ভয় না দেখিয়ে সঠিক রাস্তা দেখায়, সময়চক্র বিশ্লেষণ করে, শক্তি বাড়াতে সাহায্য করে। যাই হোক, আবারও বললাম, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আপনাদের সকলের ভালো হোক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।